ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে আওয়ামী লীগের 15 বছরে যে টাকা পাচার হয়েছিল কত 16 বিলিয়ন ডলার। দেবপ্রিয়রা 1 মাস আগে অভিযোগ করেছেন তারা শ্বেতপত্র রিপোর্ট দেবার 6 মাস পরেও সরকার 16 বিলিয়ন ডলার উদ্ধার করার জন্য দেশের ভেতর বা বাইরে থেকে ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে সরকার 6 মাসে কোনো উদ্যোগ নেয়নি 16 বিলিয়ন ডলার, তাহলে সেই সরকার যদি 6 বছরের সময় পান তাহলে তারা কিছু করতে পারবেন, এটা তো বিশ্বাস করবার নিশ্চয়ই যুক্তিসঙ্গত কোনো কারণ এখানে দেখা যাচ্ছে না। সরকার IMF এর ঋণ পাওয়ার জন্য আপনারা খেয়াল করেছেন শেষ দিকে NBRকে তারা হঠাৎ করে তারা দুফাক করলেন, সচিবালয়ে তারা একটা হুলস্থুল তারা বাঁধিয়ে দিলেন। নৈরাজ্যের মধ্যে নতুন নতুন নৈরাজ্যের উপাদান সরকারের ভেতরকার লোকজন তারা কিন্তু যুক্ত করছেন এবং এখানে রেভিনিউ সংগ্রহের পরিমাণটা শোচনীয়। রেভিনিউর আহরণের জায়গাটা আশাব্যঞ্জক কোনো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না এবং কেবলমাত্র আমরা দেখছি যে গত 10 মাসে এবং বলা হচ্ছে যে ওটা তো শুধু বিদেশে পাচার 16 বিলিয়ন, দেশের ভেতরেও যে বিলিয়ন বিলিয়ন টাকা যারা এখানে নানা দুরম্বরি করে যারা আয় করেছে গত 10 মাসে হাতে গোনা 2-4টা চোখে ধুলো দেওয়া ছাড়া কোনো মাফিয়া দুর্বৃত্ত কোনো বিজনেস হাউজের কাছ থেকে তাদের অপ্রদর্শিত অর্থ, তাদের কোনো দায়িত্বহীন যে তাদের অনুপার্জিত মানে অর্থাৎ স্বচ্ছভাবে যে উপার্জিত অর্থের বাইরে তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলার তাদের যে টাকা, এই টাকা উদ্ধারের জন্য ন্যূনতম দৃশ্যমান কার্যকরী কোনো উদ্যোগ আমরা দেখিনি। এই টাকার যদি 5% উদ্ধার করা যেত তাহলে আমাদের বাজেটের আকার হতো এর 3 থেকে 4 গুণ। সম্পদ আমাদের আছে, কিন্তু সম্পদ সংগ্রহ করবার জন্য কার্যকর যে উদ্যোগ প্রয়োজন সে ব্যাপারে কোনো প্রচেষ্টা এ পর্যন্ত আমরা কিন্তু এটা দেখছি না। বাজেটের ফলে সরকারের দর্শন বলে কোনো দর্শন ওইভাবে নাই, বলতে পারেন একটা টিকে থাকার একটা দর্শন যদি বলতে পারেন। সরকার আগামী যে কমাস আছে কিভাবে সরকার টিকে থাকতে পারে, টিকে থাকার একটা দর্শন হয়তো এর পিছনে কাজ করছে এবং গতবারের তুলনায় আর এমনকি মান্নাবেদের এই পেপারে আমি হেডলাইনগুলো যেটা দেখলাম আমি নীতিগতভাবে একমত, আমি খুব ভেতরটা যে দেখতে পারিনি, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয়েছে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। এটা মার্কিন দেশে আপনারা জানেন যে এর একটা দীর্ঘ একটা ঐতিহ্য আছে। প্রথম যখন মার্কিনিরা যখন ট্যাক্স যখন ইম্পোজ করতে চাইল তখন সেখানে কথাটা এসছে আমার যদি প্রতিনিধিত্ব না থাকে সরকারে আমি কেন সরকারকে আমি ট্যাক্স আমি দেব। সেটা এখন পরে দুনিয়াব্যাপী এই বার্তাটা ছড়িয়েছে এবং এখন মানুষের দিক থেকে কথাটা খুবই পরিষ্কার যে সরকার ন্যূনতম সেবাগুলো দিতে পারছে না, প্রতিদিন সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে, প্রতিদিন নানা ধরনের অনাচারের জায়গাটা পড়ছে এবং যে সরকারের কোনো জবাবদিহিতা নাই। এই সরকার কোনো জবাবদিহিতা আছে? এই সরকার আমি জানি না যে লন্ডন বৈঠকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে আলোচনাতে তারা কি অগ্রিম পরবর্তী যে অনুমান করা যায় বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠন হয় সেই সরকারের কাছে তাদের অগ্রিম কোনো কিছু অফার করার ছিল কিনা এবং তাদের যেটা হয়তো এখনই হতো বা সবটা হতো বা জানার সুযোগ নাই মিডিয়ার, এবং তারা এই সরকারের সমস্ত কিছুকে পরবর্তী পার্লামেন্টে জনগণকে জনপ্রতিনিধিদেরকে র্যাটিফাই করতে হবে, এন্ডোর্স করতে হবে, তাদের একটা সম্মানজনক নিরাপদ এক্সিটও তাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে এই সরকারের অ্যাজ এখন কোনো জবাবদিহিতার জায়গাটা নাই। ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন পার্লামেন্টে আসবে আমাদের দল থেকে আমরা পরিষ্কার করে মনে করি যখন আমরা নতুন করে এই সংবিধানের তত্ত্বাবধায়ক বিধান যুক্ত করব তত্ত্বাবধায়ক সরকারকে পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের কাছে পার্লামেন্টের কাছে অতি অবশ্যই তাদের টেনিওরের 90 দিন হোক 120 দিন হোক এই শাসনের জন্য তাদেরকে জবাবদিহিতার বিধান যুক্ত করতে হবে। এবারকার সরকার লন্ডনে যে 5,500 হাজার মাইল পাড়ি দিয়ে তারা অগ্রিম এক ধরনের ইমিউনিটিও তারা চাইলেন কিনা সেটা আমি ভালো জানি না। আমাদের বন্ধু সালাউদ্দিন সাহেব নিশ্চয় হয়তো এই ব্যাপারে তিনি হয়তো ভালো বলবেন।
বা তারা কি উনি কী বক্তব্য তারা সেখানে দিয়েছেন। আর গুরুত্বপূর্ণ আমি যে কথাটা বলতে চাই, বাজেট আলোচনা আপনারা সবাই সাক্ষ্য দেবেন, এই ব্যাপারে আপনারা একমত হবেন সবাই। 30শে জুন পর্যন্ত বাজেট নিয়ে যত হইচই আলাপ আলোচনা, 30শে জুনের পরে আলাপ আলোচনা, এটার আর কোনো আলোচনা নাই। পৃথিবীর অনেক দেশে বাজেটের মধ্যমেয়াদী পর্যালোচনা হয়, 3 মাস 6 মাস পর পর বাজেটকে পর্যালোচনা হয়, কতখানি কার্যকর হলো, কতখানি অর্জন করা গেল। আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এখানকার সরকারের এই পর্যালোচনার কোনো বিধান, কোনো বিষয় এখানে কাজ করে না। এক প্রকল্পের টাকা আরেক প্রকল্পে যাচ্ছে, আরেক প্রকল্পের টাকা আরেক প্রকল্পে যাচ্ছে, এছাড়াও জারি করে সরকার এখানে যা খুশি এখানে কিন্তু এ পর্যন্ত করে আসছে। এদেরকে কোনোভাবেই জবাবদিহিতার মধ্যে আনা যাচ্ছে না। এবার বাজেটের একটা ভালো দিক কি, প্রত্যক্ষ করের আরোপের সুযোগটা কম হয়েছে, প্রত্যক্ষ কর খুব বেশি আরোপ করা হয়নি। IMF এর পরামর্শে ওনারা পরোক্ষ করের পরিমাণটা অনেক বৃদ্ধি করেছেন, যে পরোক্ষ কর ইনডিরেক্ট ট্যাক্সেশনটা প্রধানত ভোক্তাদেরকে, যারা সাধারণ মানুষ ভোক্তা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আপনি বাজারে এক কাপ চা খেতে গেলেও সেখানে টাকা, আপনি একটা পেস্ট কিনবেন, টুথব্রাশ কিনবেন, সেখানেও কিন্তু পরোক্ষ করের কিন্তু বোঝা আপনার উপরে কিন্তু চাপবে। এগুলো কিন্তু যাতে আপনি সস্তা কথায় গণবিরোধী বাজেট এভাবে বলতে না পারেন। এখন বাজেট প্রণেতারা তারা অনেক বেশি বুদ্ধিমান হয়েছেন, এখন প্রত্যক্ষ কর কমিয়ে পরোক্ষ করের জায়গাটা বৃদ্ধি করা হয়েছে।